হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা। তো বাড়িতে সবাই ঘুমাচ্ছে। বড় ছেলে আজকে পড়া নেই, বাড়িতেই আছে, ঘুমাচ্ছে সবাই। ওর বাবা ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, আমি উঠে চলে এসেছি রান্নাঘরে। তো চলুন প্রথমে থালা বাসনটা মাজবো, তারপর রান্নাবান্না করবো। 9টার মধ্যে ভাত দিতে হবে বাবাকে। মানে 9টার মধ্যে বলে পুরো 9টায় ভাত খাবে বলেছে, কালকে রাতেই বলে দিয়েছে। আর বলে দিয়েছে কচু আলু মাছ রান্না করতে। তো চলুন কচু আলুগুলো কুটে নিই, সবজি আগের থালা বাসন ধুইব, তারপর সবজি ভাজা করবো। চলুন। তো দেখতেই পাচ্ছেন থালা বাসন সব নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো মেজে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, নিয়ে গুছিয়ে রেখেছি। এদিকে গ্যাসটাকেও পরিষ্কার সঙ্গে সঙ্গে করে নিলাম। তো চলুন ভাতটা প্রথমে বসিয়ে দেবো। তো চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। চলে যাবে ফ্রিজ থেকে মাছটা বের করবো আর সবজিগুলো বের করবো। তো দেখতে পাচ্ছেন মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই মাছ দিয়ে কচু দিয়ে আলু রান্না করবো। চলুন সব ফ্রিজ থেকে বের করে নিয়ে সব কুটে বেজে নিয়ে কচু আলু মাছ রান্না করবো আজকে। তো চলুন কুটে বেজে নিই সব। তো চলুন প্রথমে আমি আদা রসুনটাকে এক চামচ কাঁচা জিরে দিয়ে পেস্ট করে নেবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, এদিকে তরকারিও হয়ে গেছে। আমার হাজব্যান্ড এদিকে স্নান করতে গেছে ভাত খাওয়া বলে। অসম্ভব দারুণ একটা সেন্ট হচ্ছে। কচু আলু মাছের তরকারি, একদম জ্যান্ত মাছ, তো যার জন্য খুব সুন্দর টেস্ট। তো চলুন এখানে গ্যাসটা অফ করে দিই, রান্না কমপ্লিট। এবার ভাত দেবো, বাবা স্নান করতে গেছে, স্নান করে বের হয়ে ভাত দেবো। কোনো কাজ করিনি সংসারে, শুধু থালা বাসনটা মেরেছি আর গ্যাসটা মুছেছি। দুই ভাই ঘুমাচ্ছে আর আমি এই রান্না করছি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, মশারি তুলবো, আর ওর বাবা অফিস চলে গেছে। তো দেখতে পাচ্ছেন বড় ছেলে পড়ছিল, পড়ে খাতা বইগুলো এখানে রেখে চলে গেছে। তো আজকে সকালের কথা বলছি না, রাতের কথা বলছি। সকালে পড়াশোনা ঘুম থেকে ঘুমাচ্ছিল, এখনও ঘুম থেকে উঠে সব বিছানায় বসে আছে, এখন পড়েনি, স্টার্ট করেনি, তাই বই খাতা এখন রয়ে গেছে। কালকে রাত্রে আমি এখানে কম্পিউটার কাজ করছিলাম, ও বিছানায় পড়ছিল, তো এখানে বই খাতা রেখে চলে গেছে, এখনও ঘুম থেকে উঠে নিয়ে যায়নি। মানে ওর বাবা চলে গেছে অফিসে, আর ও ঘুম থেকে উঠে এখন বসে আছে। এখন খাওয়া দাওয়া দেবো, দুধটা করবো। দুই ভাই এখন চুপচাপ বসে আছে। ও তো ঘুম থেকে উঠে চলে গেল ওই ঘরে দাদার কাছে, গিয়ে বলছে মা চলো, কি দাদা চলো মারপিট করবো। আমার ছোট্ট খুব বদমাইশ, খুব বদমাইশ। তো চলুন বন্ধুরা, বিছানা করার আগে আমি দুধটা জাল দিয়ে নিই, ওর দুই ভাই খাইয়ে দিই আগে, তারপর বিছানা করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর দুধ তো দিয়েই গেছে 9টার সময়, 9টার সময় দুধ দিয়ে যায়, কখনো 8:30 কখনো 9টা, কোনো ঠিক নেই দুধওয়ালা। তো ওর বাবা যখন বের হচ্ছে সেই সময় দুধটা দিয়ে গেছে, ওর বাবা জাস্ট 9টায় বেরিয়ে গেছে। তো চলুন দুধটা জাল দিয়ে নিয়ে দুই ভাগে খাইয়ে দেবো। এখন দুই ভাই চুপচাপ শুয়ে শুয়ে মোবাইল দেখছে। বড়টা পড়েনি, বললো মা দুধ খেয়ে নে তারপর পড়বো। ঘুম থেকে উঠে মোবাইল, ঘুম থেকে উঠে বলতে এখন যদিও বাজে 10টা। তো চলুন আমি দুধটাকে ফুটে দিয়ে সেই সময় আস্তে দিয়ে দিয়েছি, ইচ্ছে করে গ্যাসটা জোরে দিয়ে পুরো দুধ সব ফেলে দিল। এত বদমাইশ ছেলে, একদম বদমাইশ ছেলে একদম। দুধটা পুরো ফেলে দিল। আমি কি সুন্দর দুধটা যেই উদলেছে আমি আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই কাপগুলো ওখানে বলে ধুয়ে আনে, আস্তে দিয়ে ধুইতে গেছি, ওটা ধুইতে গেছি, এসে দেখছি পুরো দুধ ফেলে দিয়েছে। বলে কেন তুমি করলে, কেন আমি করবো? কোনো কথা মানা হলে বলুন? দুধটা সব পড়ে গেল, আমার হাঁড়িটা ভর্তি হয়ে গেল। তো চলুন দুটো পাত্র নিয়ে নিয়ে এসে দুটো ভাইয়ের জন্য দুটো ঢেলে দিই। গ্যাসটা অফ করলাম। এমনি সময় পায় না কাজ করে না, আর আমার ছোটটা খুব বদমাইশ, খুব তাহলে উল্টোলা কাজ করে। দুটো পাত্রে দুধ নিয়ে নিই, নিয়ে দুটো খাইয়ে দেবো। দেখুন কত দুধ দেখুন পড়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, তোদের চলে এসেছি আমি ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছেন কলা নিয়েছি, এই কাল বলেছিলাম না যে আমার মামা কলা নিয়ে সামনে এসছে, তো আমটা দেখায় না, আমটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যখন খাবো আবার দেখাবো। আর কলাও এখনও 8-10টা আছে, মানে রেখে দিয়েছি, এটা খাওয়ার জন্য নিয়ে এসছে। আমি দেখতে পাচ্ছেন বেশ কত মোটা মোটা কলাগুলো, আমাদের গাছের কলা। তো চলুন কলা দিয়ে এই মুড়ি খাবো। আর ওরা দুই ভাই 2 গ্লাস দুধ দিয়ে দিয়েছে, আর দুধ দিয়ে মুড়ি এক মুঠো খাবে, তার সঙ্গে কলা খাবে। আর আমি দুধ খাবো না, আমি শুধু মুড়ি আর কলা খাবো। তো চলুন কলাগুলো ছিলে দেখতেই পারবেন যে কতটা মোটা মোটা কলা, কত সুন্দর কলা। তো দেখলে বুঝতে পারছেন বন্ধুরা, আমি কলাগুলো সব ছিলে নিয়েছি। তো কত মোটা মোটা আঁটি আঁটি কলা, দেখুন কত সুন্দর। গাছের কলা মিষ্টি, মানে গাছে পাকা মিষ্টি, অসাধারণ এই মিষ্টি যে স্বাদ হয়।
আর এমনি কলা পাকা কলা কিনে খেলে কিন্তু এত স্বাদ হয় না। তো যাই হোক চলুন, এরা দুই ভাই কিন্তু শুধু ঝগড়া করে সারাক্ষণ, ছোট বড় অনেক ডিফারেন্স এরা তো বয়সে, প্রায় 10 বছরের ডিফারেন্স আমার দুটো ছেলে, কিন্তু ছোট ছোট বাচ্চাদের যমজ বাচ্চাদের মধ্যে ঝগড়া করবে সমানে। চলুন, এটা আমার ছোটো বাবু, এটা আমার ছোটো বাবু, এটা আমার ছোটো বাবু রাগ করেছে, এখন ওর দাদার সঙ্গে ঝগড়া করেছে। আচ্ছা ঠিক আছে, ও এখন রাগ করেছে, আমি মোবাইল ক্যামেরাটা অফ করে তারপর ওকে সাধবো। তো চলুন, কেমন কলাগুলো কেমন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো চলুন এগুলো ধুয়ে নিই, ওর বাবা ভাত খেয়ে আছে, সেগুলো আছে একসঙ্গে সব ধুয়ে নিয়ে বিছানা করতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে দুপুর 2:30। তো ছোটোবাবুকে ভাত খাওয়ানো হয়ে গেছে, বড় ছেলে ভাত খেয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে, তো আমি লাস্ট ভাত খাওয়াচ্ছি। তো চলুন ভাত খাওয়া শুরু করে দিচ্ছি। এই হচ্ছে তরকারি, আজকে দারুণ তরকারি, একদম মাখা রান্না করেছি আজকে খুব সুন্দর করে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। না এবার দাও, যা বন্ধ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11:05। তো আমি আজকে এতই ব্যস্ত ছিলাম যে আমি কোনো কাজ করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া করে নিয়েছি 10:30টার সময়, 10:30টা খেয়ে নিয়েছি, কিন্তু সেই সব মানে সন্ধ্যাটা পড়িয়েছি রাত 9টা অবধি। রাত 9টার পরে আমি কম্পিউটার বসেছি। তো এতটাই কাজের চাপ আজকে, যেহেতু আমার কালকের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। নিয়ে নাও বাবা, নিয়ে নাও, 4টে পেজ আছে। হ্যাঁ বাবা, 4টে পেজ যাবো। এইগুলো আচ্ছা না, এইগুলো কত টাকা আছে? এইগুলো কত টাকা আছে? অনেকগুলো কত টাকা আছে? অনেকগুলো আমি 4টে। তো সেইখানে আমি কোনো কাজ করতে পারি সত্যি বলতে, শুধু এই তার প্রিন্টটা করার সময় আপনাকে দেখাচ্ছি। তো চলো রাখছি, এখনও কাজ করবো, রাত 12টা অবধি করবো, আর একটু করবো। 11টা বাজে, আরও 2-4টে প্রিন্ট করতে হবে আমাকে। তো চলুন এখন রাখছি, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 1:30। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল, এই হচ্ছে লাস্ট কাজ, আর কোনো কাজ নেই, এবার শুয়ে পড়বো আমরা। তো দেখতে পাচ্ছেন আমার পুচকে থেকে শুরু করে সবাই আমার এখানে আছে। দেখুন এই হচ্ছে লাস্ট পেজ, অনেকগুলো পেজ বের হয়েছে, আর এই হচ্ছে লাস্ট, আর কোনো পেজ নেই। কম্পিউটার বন্ধ হয়ে দিচ্ছে, আর নেই বাবা, শেষ হয়ে গেছে। ওই তো 2-3 বের হয়ে গেছে। আসছে, দেখতে পাচ্ছ আসছে। ও হ্যাঁ, আমি কালো হয়ে গেছে, তো কালো না কানা হয়ে গেছে, সত্যি তো পেজ আসছে। দাও, তো চলুন কম্পিউটার বন্ধ করে দিই। আর আসছে না, হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 2:25। তো এখন আমি ঘুমাইনি, সবে জাস্ট কম্পিউটার বন্ধ করে মশাই ভাজা খাটিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি শুতে। তো আমার ছোটো ছেলে এখনও ঘুমায়নি, ও যেহেতু সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল একটু, সেখানে একটু রাত পর্যন্ত জেগে থাকে ও। এই রাত 3টে, আমি এই এখন বাজে 2:25। তো শুতে করতে মানে শুয়ে পড়েছি, মানে এডিটিং করবে, এবার এডিটিং করতে করতে 3-3:30 বাজবে। তো তখন জেগে থাকে, আবার ঘুমাবে, ঘুমিয়ে উঠবে সেই বাবু রাত কি সকাল 11টা, ওই 11-11:30 সময় উঠবে। তো এখন ছুটির সময় বলে একটু সময় হয়ে যাচ্ছে টাইমটা। তো যাই হোক চলুন, আজকে আমার কম্পিউটার লাস্ট কাজ, এখনও কাজ যদিও বাকি আছে, অল্প কাজ বাকি আছে, কালকে আমার জমা দিতে হবে যে কাজগুলো আমি করছি। আমি একটা স্পেশালি একটা কাজ করি, মানে কম্পিউটারের উপরে ভিত্তি করে। তো সেগুলো আমার কালকে লাস্ট ডেট, জমা দিতেই হবে। সেই কারণে আজকে খুব রাত করে আমি ভিডিও পর্যন্ত করতে পারিনি, রাত 9টা পর্যন্ত পড়িয়েছি, পড়িয়ে উঠেই আমি কাজ করতে নেমে গেছি। জাস্ট দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড সব কিছুই করেছে, মানে ভর্তা করা আর তরকারি দুপুরে ছিল, আর একটু আলু ভর্তা করে দিয়েছিলাম। আপনাদের সঙ্গে শ্যুট করতেই পারিনি সত্যিকারে। আর সকাল দুপুরে দেখিয়েছিলাম তরকারি কতটা আছে, অনেকটাই তরকারি ছিল, আর শুধু দুটো আলু ভাতে দিয়েছিলাম। একটু ভর্তা না হলে না রাতে খেতে ভালো লাগে না, যতই মাছ মাংস থাকে রাত্রে একটু ভর্তা না হলে যেন রাতে খাওয়া ঠিক পোষায় না, সেখানে একটু ভর্তা করি। তো
মোটামুটি সবাই খেয়ে নিয়েছে। আমি খেয়েছি 11:30টার সময়, রাত 11:30। হাজব্যান্ড সেই সময় ভাত খুলে আমাকে ডেকেছে, বলে তুমি খেয়ে নেওয়ার মতো, কারণ আমি এতটাই চাপ ছিলাম যে কোম্পানি থেকে আমি উঠতে পারছিলাম না। তো যাই হোক, চলুন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। খুব কষ্ট করে ভিডিও বানাই আমি, তো আমি সবার পাশে আছি, অবশ্যই আমার পাশে সবাই থাকবেন একটু। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ এখন এডিটিং করা বাকি আছে, খুব ঘুমও পেয়ে যাচ্ছে, যেহেতু রাত 2:30 বাজে। তো চলুন এখানে শেষ করে দিলাম, কালকে আবার কত নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আজকে অবধি টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, নিজের প্রতি যত্ন দেবেন, অপর প্রতি খেয়াল রাখবেন। তো চলুন, টাটা।